তোমাদেরকে এবার একটু ছিঁড়ে দেখাবো যে কেমন হয়েছে। দেখো একদম মচমচে হয়েছে, আর ভিতরটা উপরটা কিন্তু একই রকম হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ঢাকাই পরোটা আর নিরামিষ ছোলার ডাল। তো চলো আমি এই রান্নাটা কিভাবে করি তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো। তো আমার এই পরোটাটা বানাতে আমি ময়দাটা নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। তোমরা যদি ওর থেকে একটু বেশি নিতে চাও বেশি নিতে পারো, একটু কম নিতে চাইলে একটু কম নিতে পারো। এবার একটু লবণ দিয়ে দেবো, লবণটা একদম টেস্ট অনুযায়ী দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো 4 চামচ মতো, আর একটু জল দিয়ে দেব। একেবারে খুব বেশি জলটা দেব না, যেন আটাটা ভালো করে মাখাতে পারি, যেন বেশি জল না হয়ে যায়, নরম যেন না হয়ে যায়। আর আমি এই আটার ডোটা বানাবো একদম নাও শক্ত নাও নরম, এমনভাবে বানিয়ে নেব। আর এইভাবে কিন্তু আটাটা মেখে নিলে পরোটাটা খাস্তা মোচমোচ মতো হয়। তো দেখো আটার ডোটা বানানো আমার হয়ে গেছে, দেখেছো একেবারে নাও শক্ত নাও নরম করে নিয়েছি। তো আটাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো ছোলার ডালটা রান্নার জন্য আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তো প্রথমে একটা শুকনো লঙ্কা, হাফ চামচেরও কম জিরা, হাফ চামচেরও কম গোটা ধনে, 8-10টা গোলমরিচ, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। তো এগুলো ভাজা করে নেব। তো মশলাটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি ডালটা রান্না করে নেব। তো সরিষার তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তো আমি কড়াইতে 50 গ্রামের মতো তেলটা দিয়ে দেব। আর দেখো আমি আগের থেকে ডাল আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একটা ফোড়ন দিয়ে দেব। দেখো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতার টুকরো, আর হাফ চামচের মতো পাঁচফোড়ন। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে থেকে একটু মিষ্টি একটা গন্ধ বার হলে তো তেলের মধ্যে এবার একটু আদা কুচনো দিয়ে দেব, দিয়ে আদাটা একটু তেলে নাড়াচাড়া করে নেব ভালো করে। এবারে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেব যেন মশলাটা না পুড়ে যায়। তো মশলাগুলো সব ভাজা করা হয়ে গেছে, এবার যে সিদ্ধ করা ডাল আর আলুটা ছিল ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আগের থেকে সিদ্ধ করা ছিল ডালটা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ডালটা কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব। আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী, দিয়ে আর একটু ডালটা ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর এই মশলাটা দিলে কিন্তু ডালটা খেতে আরও সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দেব, যারা চিনি পছন্দ করো তারা দিতে পারো, আর যারা না চিনি পছন্দ করো তাদের দেওয়ার দরকার নেই। কিন্তু একটু মিষ্টিটা দিলে একদম মিষ্টির দোকানের মতো এই ডালটা খেতে লাগে, মনে হবে যেন একদম মিষ্টির দোকান থেকে আনা। আর এই পরোটার সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো ডালটা আমার রান্না করা হয়ে গেছে, এবার পরোটাগুলো বানিয়ে নেব। তো দেখো আমি বাটিতে কিছুটা পরিমাণে তেল নিয়েছি, আর ওর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এবার একটা লেচি কেটে নিয়েছি, ও লেচিটা বেশ ভালো করে
বেলে নেব রুটি মতো করে, রুটি মতো বেলে নেব প্রথমে। দেখো এবার একটা গোল রুটি মতন বানিয়ে নিয়েছি। আর যে কর্নফ্লাওয়ার আর তেলটা ছিল ওটা একটা ব্রাশ করে দেব ভালো করে, রুটিতে সমস্ত দিকে মাখিয়ে নেব। আর দেখো এবার ছুরি দিয়ে কেটে দেব কিছুটা। তো কেটে দিয়ে এবার একটু একটা কোন টাইপের বানিয়ে নেব, যেমন কোন আইসক্রিম মতো হয় না ওইরকম ভাবে বানিয়ে নেব। এবার কোন মতন বানিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে যেগুলো বেরিয়ে গেছে ওগুলো আমি মুড়ে মুড়ে দেব। তো দেখো মোড়ানো হয়ে গেছে। আর একটু বেশ ভালো করে একটু ফিনিশিংটা দিয়ে নেব যেন খুলে না যায়, তার জন্য। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে পেছন দিকটা কিছুটা কেটে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। এবার ওটা উল্টো দিক করে দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দেব। এবার চেপে চেপে ওইভাবে আমি রুটিগুলো বড় করে নেব হাত দিয়ে দিয়ে। তোমরা চাইলে ওটা বেলুনি দিয়েও বেলে দিতে পারো। তো হাত দিয়ে বানালে কিন্তু ওটা ভাঁজগুলো মানে যেটা একটা লেয়ার মতো সেগুলো কিন্তু ভালোভাবে হয় ওটা। তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভাজা করে নেব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের উনানটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেব, কেননা পরোটাগুলো ভিতর উপরটা একই রকম হবে। তো দেখো কত সুন্দর মোচমোচে মতো হয়ে যাচ্ছে, আর কালারটাও কিন্তু হেভি সুন্দর এসছে। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো তুলে নেব আর বাদ বাকিগুলো এইভাবে বানিয়ে নেব। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও